সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি দেখাবো আমার কবুতরগুলোকে এই গরমের ভেতরে আমি কিভাবে সুস্থ রাখছি। আমি কিভাবে কবুতরগুলোকে সুস্থ রাখি, তো চলুন আপনাদেরকে একটু বলি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কবুতরগুলো কিন্তু একদম সুস্থ। এই যে এই জোড়াটা ডিম দিচ্ছে এখানে। এই গরমের ভেতরে কবুতর থেকে ডিম নেওয়া ঠিক না, কিন্তু আসলে এই জোড়াটা আমি 2 দিন হলো আনছি, কিন্তু ডিম দিচ্ছে, এই জন্য চাচ্ছি না যে ডিমটা নষ্ট করতে। তো এর একটু এক্সট্রা কেয়ার করছি, তাহলে আর এই কবুতরটার অসুস্থ হবে না। আর আপনারা চেষ্টা করবেন যে কবুতরকে এই গরমের ভেতরে একটু কম খেতে দেওয়া, কারণ কবুতর বেশি খেতে দিলে কবুতর শক্তিটা আর কি, ওদের হজম শক্তিটা কাজ করতে পারে। আমি কিন্তু আমার কবুতরগুলোকে গরমের ভেতরে খুবই কম খেতে দিচ্ছি, কারণ যে গরমের ভেতরে কবুতরকে বেশি খেতে দিলে কবুতর হজম করতে পারবে না এবং বদহজম এবং বমি এমন রোগে অসুস্থ হইতে পারে কবুতরগুলো। আমি সবসময় চেষ্টা করছি কবুতরকে একবেলা খাইতে দেওয়ার, এবং আহ, আপনারা আপনারা হচ্ছে যে চেষ্টা করবেন একবেলা করে খাইতে দেওয়ার, তাহলে কি কবুতর একটু সুস্থ থাকবে। হ্যাঁ, আর আমি যে ওষুধগুলা বা স্যালাইনটা ব্যবহার করছি আপনাদের একটু দেখাই, এবং কিভাবে ব্যবহার করবেন সেটা একটু বলে দিই। এই যে স্যালাইনটা দেখছেন, এটি হচ্ছে গ্লুকোলাইট ভেট, এটা যে কোনো ভেটেরিনারি দোকানে পেয়ে যাবেন। তো এই স্যালাইনটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি স্যালাইন। এটি ব্যবহারে কবুতরে মানে হিট স্ট্রোক থেকে এটা থেকে মুক্তি পাবে, আর যে কোনো ধরনের গরমের ভিতরে যে ক্লান্তি ভাবটা, এটা পেটের সমস্যা থেকে মুক্তি পাবে। এই স্যালাইনটা আমি সকাল এবং দুপুরে খাওয়াচ্ছি, এবং এর সাথে আরো একটা জিনিস দিতে হবে, সেটি হচ্ছে আপনাদের দেখা একটু। এই যে ওষুধটা দেখছেন, এই এই ওষুধটা যে কোনো ভেটেরিনারি দোকানে পেয়ে যাবেন। তো এটা কেন দিবেন? আমাদের কবুতর যে গরমের ভিতরে খাওয়া দাওয়া করছে, অনেকের কিন্তু অনেক কবুতরের হজম শক্তি কম হওয়ার কারণে এই কবুতরগুলো হজম করতে পারছে না, বুঝছেন? এই জন্য আর কি কবুতরগুলো বেশি অসুস্থ হয়ে পড়ছে। তো এই আহ, ওষুধটা দেওয়ার মাধ্যমে কবুতর হজম করতে পারবে ঠিকঠাক, এবং কবুতর সুস্থ থাকবে। এই ওষুধটা দেওয়ার নিয়ম হচ্ছে, আপনি 1 লিটার পানিতে 1 সিসি 1 সিসি দিবেন, দিয়ে সকাল এবং দুপুর টাইমটা গ্লুকোলাইট যে স্যালাইনটা, এই স্যালাইনটা দিবেন, এবং বিকালের দিকে যে ওষুধটি দেখাইলাম এই ওষুধটি দিবেন। বিকাল থেকে আপনি রাত 12টা পর্যন্ত দিয়ে রাখবেন, এবং রাতে পানিটা বের করে রাখবেন খাঁচা থেকে। আমাদের এই 2টা জিনিস ফলো করলে মোটামুটি কবুতরগুলো সুস্থ রাখা যাবে। আর আরো কিছু দিক রয়েছে, যেমন রুমের টেম্পারেচারটা ঠিক রাখা। গরমের ভেতরে আমরা রুমের টেম্পারেচারটা ঠিক রাখতে পারলে আমাদের কবুতরগুলো একটু ঠান্ডা অনুভব করবে, তো কবুতরগুলো সুস্থ রাখবে। আমি আমার কবুতর ফার্মের জন্য কি করছি আপনারা একটু দেখাই। দেখছেন, এখানে কবুতরগুলোর জন্য এখানে একটু ফ্যান লাগাই দিচ্ছি, যাতে কবুতরগুলোকে বাতাসে ঠান্ডা রাখা যায়। আর উপরে যে জিনিসটা দেখছেন কার্টুনগুলা, এই কার্টুনগুলো আমি ইলেকট্রনিকের দোকান থেকে কিনছিলাম। আপনারা যে কোনো ইলেকট্রনিক্স এর দোকানে গেলে এগুলো পেয়ে যাবেন। এগুলো লাগানোর কারণ হচ্ছে যে টিনের যে গরম যে ভাবটা যে নিচে থাকলে যে বোঝা যায়, এই কার্টুন লাগাই দেওয়ার পরে আর কি, যে গরমটা নিচেই নামতে পারবে না, এবং কবুতরের ঘর ঠান্ডা থাকবে। তো আপনারা চাইলে এভাবে আপনাদের কবুতরকে সুস্থ রাখতে পারবেন, এবং আহ, চেষ্টা করবেন এই গরমের ভেতর কবুতরকে একটু এক্সট্রা কেয়ার করা। কারণ দেখছেন তো গরমের ভেতর মানুষ কেমন অসুস্থ হয়ে পড়ছে আমরা। তো সবাই প্রতিদিন কবুতরকে স্যালাইন এবং লেবুর পানি দিলে ভালো হয়, কারণ স্যালাইন আর লেবুর পানি ঠিক একই কাজ করে। আরো আপনারা চেষ্টা করবেন কবুতরকে সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন গোসল করিয়ে দেওয়ার। যে সমস্যাটি পড়ে থাকছি আমরা, যে কবুতরের যে পটির যে ট্রেটা, এটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, কারণ এই গরমের ভিতরে যে এই পটি থেকে কিন্তু গরমে রোগ জীবাণু ছড়াচ্ছে। এতে রোগ জীবাণু ছড়ালে কিন্তু কবুতর ফার্ম একদম শেষ হয়ে যাবে। তো আমরা যারা কবুতর পালন করে থাকি, আমাদের এই দিকটা অনেক খেয়াল রাখতে হবে। এভাবে আপনাদের কবুতরকে সুস্থ রাখতে পারবেন, এবং কবুতরকে এই গরমের ভিতরে একটু এক্সট্রা কেয়ার করুন, তাহলে দেখবেন আপনার কবুতর অসুস্থ হবে না। যেমন আমার কবুতরগুলো কিন্তু একদমই সুস্থ আছে এখন। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সবাই আপনার কবুতরকে একটু এক্সট্রা কেয়ার করবেন, তাহলে কবুতরগুলো অনেক সুস্থ থাকবে।